250 টাকা আর 600 টাকা আর 800 নেন। দাদা কত কেজি চাপানো যাবে এটা? 2.5 কেজি। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকের নতুন এন্ট্রিতে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের দিনে কি হতে চলেছে আর কি হবে, লেটস গো। তো বন্ধুরা, গুড মর্নিং, তোমাদের জানাই শুভ সকাল। সকালে প্রথম মানে দিনের শুরুতে শিয়ালদা স্টেশন ভাড়া পেয়েছি, আর এটাই আমার প্রথম ভাড়া। দাদা আছে নয়াবাদ, 2 কিলোমিটার ডিস্টেন্স। রেডি হওয়ার আগে তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো দাদা না ক্যান্সেল করে দেয়। আমি একবার ফোন করে দিয়েছি যে দাদা আসছে। যেহেতু আমি তাড়াহুড়ো করছি, কারণ দেখো এইটা ক্যান্সেল করে দিলে আমি নাইট চার্জটা পাবো না। নাইট চার্জের জন্য আমি ভাড়াটা রিসিভ করেছি, আর আমার 2 মিনিট আগেই এটা পেয়ে গেছি। তো চলো এখন দাদাকে রিসিভ করতে হবে, যত তাড়াতাড়ি পারে। দিনের প্রথমে ভাড়া ঢোকালো র্যাপিডো কোম্পানি 2 কিলোমিটার দূরে। তো বর্তমানে প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আছি নয়াবাদে, আর নয়াবাদে ভদ্রলোক আছে। যাই হোক, আর 500 মিটার দেখাচ্ছে ওনার বাড়ির ডিস্টেন্স। তাই সকালবেলা এত লং ভাড়া কে ধরে? আমি ধরি ভাই, ভাড়া পাচ্ছিলাম না, টাইম শেষ হয়ে যাচ্ছিল নাইট চার্জের জন্য। বাধ্য হয়ে আমি করলাম। এই সামনে দিয়ে বাঁদিক নয়াবাদ। তো নয়াবাদ ভাই, মুকুন্দপুরের ভিতর নয়াবাদ। চলো আর দেরি করবো না, এসে গেছি প্রায়। এই যে আমার বাবা সকালবেলা। আগে 15 মিনিট যাওয়া যাবে না? 15 মিনিট রাস্তা খালি থাকবে। হ্যাঁ, 6:30 হয়ে যাবে। দুই ওটিপি বলো। 597 দুই কত টাইম লাগাচ্ছে? 34 যাচ্ছে, একটু ট্রেনে যেতে হবে। ট্রেন কটায়? 57 ট্রেন চলে যাচ্ছে। 6:56 দেখলাম ঠিক আছে। তোমার এক কাজ করতে হবে, ওই ভিড়েতে তো লেট হবে, ওই ভিড়ে ওখানে লেবে গিয়ে ছুটে চলে যেতে হবে। ওই ফলবাজারের মুখটায় লেবে গিয়ে ছুটে চলে যাবে। তারপরে ওইটাই যদি বলো বাইকে যাবো, তাহলে ওখানে 5-7 মিনিট লেগে যাবে ওই ঘুরতে ঘুরতে। ওই টিভিটা একটুখানি 1-150 মিটার ছুটে পৌঁছাবে। এই 1-150 মিটার যেতে গিয়ে মোটামুটি দেরি হয়ে যায়, তাহলে এমনি রাস্তা পুরো খালি। তো যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করে বলছো দাদা রাস্তার মধ্যে কি পুলিশ ঝামেলা করছে বা হচ্ছে কেস দিচ্ছে, তো সেই সকল ভাইদেরকে জানাই বা দাদাকে জানাই, কেস দিচ্ছে কিন্তু সতর্ক হয়ে চালাতে হবে। বিন্দাস চালাতে পারবে, ঠিক আছে? সতর্ক একটু পুলিশ অ্যাভয়েড করে চললে সারাদিন ভালোভাবে চালাতে পারবে। আর কিন্তু মাঝে মাঝে বাজার ডাউন হচ্ছে, মাঝে মাঝে বাজার উঠছে। তো চলো আজকে দেখা যাক কত টাকা ইনকাম করা যায় 12টা পর্যন্ত। দাদা তুমি এখান থেকে হেঁটে চলে যেতে হবে, বুঝলে? এখান
এখান থেকে এই দিকটা না যেতে পারলে যদি বলো গাড়িতে যাবো তাহলে অনেক লেট হয়ে যাবে। না না এখান থেকে এই দিকটা তোমার যেতে গেলে 5-7 মিনিট লেগে যাবে। ভাই গাড়ি তো লাগবে না বলছে, সব দাঁড়িয়ে আছে। এদিকে দেখো ভাই পুলিশ দাঁড়াতে দিচ্ছে না ভাই, পুলিশ তো দাঁড়াতে দেবে না, কী করবো এখন। এদিকে একটুখানি ছইড়ে মইড়ে থাকি। ভাই একটাও কিন্তু বাইক দেখা পাচ্ছি না ভাই। বাইক কি ধরে ধরে কেস দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না, একটাও তো বাইক দেখা পাচ্ছি না ভাই। চলো এখানে হালকা করে দাঁড়িয়ে যাই এইসব গাড়ির পিছনে। সকালবেলা শিয়ালদার মতন জায়গায় ভাই ভাড়া নেই, 6টা এখন 38 বাজে শিয়ালদার ঘড়িতে, ঠিক আছে। তো শিয়ালদার ঘড়িতে 6টা 38 বাজে, পুরো মার্কেট ফাঁকা। ট্রেনটা ঢুকেছিল, আমি একটুখানি আসতে মানে ঢুকতে লেট হয়ে গেছে, তার জন্য মোটামুটি পাচ্ছি না এখন। দেখি এখন চেষ্টা করি কোথাও পাবো না পাবো। ভাই ট্রেন ঢুকছে কিন্তু ভাই কাস্টমার পাচ্ছি না ভাই। চলো ভাই একটা এখান থেকে ভাড়া পেয়ে গেছি, হাওড়া স্টেশন। হ্যালো, গুড মর্নিং ম্যাম। বলছি আপনি কোথায় আছেন? আমি এলআরএসের ভেতরে মাঠটা আছে না, মাঠটার কাছে আসুন, ওই লেডি ডক্টর হস্টেল, বয়েজ হস্টেল ওখানে। গেটের কাছে আসতে পারবে না? গেটের কাছে আসলে ভালো হয়। এন্ট্রি গেট আছে না, এন্ট্রি গেট মানে মল্লিক বাজারের দিকে যে রাস্তাটা বেরিয়েছে ওই এন্ট্রি গেটের। হ্যাঁ আমি শিয়ালদা স্টেশনে আছি, তাহলে সেকেন্ড গেটটাই দিয়ে ঢুকতে হবে। তুমি যদি গেটের কাছে আসো তাহলে ভালো হয়। ঠিক আছে। বয়েজ হোস্টেল, কি হোস্টেল? সেন্ট্রাল ল্যাব সেন্টার। হ্যালো, আচ্ছা সেকেন্ড গেটটা দিয়ে সোজা ঢুকবেন, তখন দেখবেন একটা কালো রঙের গেট আছে, ওখানে দাঁড়ালাম। দিদি আমি তো সুরক্ষার কাছে চলে এলাম। হ্যাঁ হ্যাঁ সুরক্ষার কাছে আছেন, ওখানে দাঁড়ান, আমি চলে আসি। ঠিক আছে। মানে হাওড়া কোথায় যাবে ভাই? হয়তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু দেখো 4 কিলোমিটার রাস্তায় ভাই 100 টাকা ভাড়া পেয়ে গেছি, মনে হয় সুপার ভাড়া। চলো এনআরএস হসপিটাল টু হাওড়া 4.6, 4.5 কিলোমিটার দেখাচ্ছে ভাই, 100 টাকা, জয়গুরুর নাম করে। ভাই ফাইনালি এটা হলো মারাত্মক বিপজ্জনক রাস্তা। একটু যদি এদিক ওদিক হয়ে ওই কাম লাইনের উপরে চাকা উঠে যায়, দুটো চাকা একসাথে, আজকের দিনে তোমার এত কিছু দুর্ঘটনার কারণ। তাই ভাই যখন এই রাস্তা দিয়ে পার হবে সাবধান, সতর্ক, আস্তে ধীরে ভাবে পার হতে হবে ভাই। হ্যাঁ ওখানে দেখো, ওখানে যাইনি, এদিকে এসছি, এদিকে দেখো বড় ভাইরা কেমন দাঁড়িয়ে আছে। যেখানে যাবে ভাই এই সিন চলছে এখন, সেখানে যা আছে এটা থাক। দেখলে আমি পড়ে যাই। আপনি অত স্পিডে আসছিলেন? অত স্পিড আমি ভিডিও দেখাতে পারি আপনাকে, আমার ভিডিও চলছে। অত স্পিড আমার 200 স্পিড ছিল না, ভাড়া পাচ্ছিলাম না বলে থমকে থমকে যাচ্ছে। ভাই সকাল 6টার সময় বেরিয়েছি,
সকাল মানে 6টা নয়, বাট 5:30 বেরিয়েছে, 6টার সময় ভাড়া পেয়েছিলাম, 3 মিনিট বাকি ছিল। তো তারপর থেকে এখন বাজে 7:20, 7:20 মধ্যে দুটো ভাড়া মেরেছি, একটা 160 টাকা আর একটা 100 টাকা, মোট এই 260 টাকা ভাড়া হয়েছে। আর এখন দেখা হচ্ছে হাওড়া মার্কেটে, মানে শালকিয়া মার্কেটে দাঁড়িয়ে আছি, শালকিয়া রোডে। এখান থেকে কোনো ভাড়া পাচ্ছি না ভাই, 7:18 বেজে গেছে। এখানে আমার মোটামুটি 350 টাকা 300 টাকা হয়ে যায়। সে জায়গায় আজকের ব্যবসা এতটাই ডাউন যাচ্ছে, 250 টাকা হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তো চলো আজকের দেখি ভিডিওটা কি হতে চলেছে, সারাদিন চালাবো আজকে অনেকক্ষণ সেই ভেবে এসেছি, কিন্তু মার্কেট পুরো ডাউন, দেখা যাক। ভাই 7:06 এসে হাওড়া থেকে শালকিয়া থেকে 3 কিলোমিটার ভিতরে চলে এসেছিলাম। আসার পরে এই দেখো 7:29 বাজে, একটা ভাড়া পেয়েছি, ভিক্টোরিয়ায় যাবে। এরকমই পরিস্থিতি যাচ্ছে ভাই। কাস্টমার ফোন করেছে, দেখি। ओके ओके आ रहे, इधर आइए, बाहर आइए। ठीक है ओके। मैम कितना हुआ? ভাই আজকে যেখানে যেখানে ভাড়া পাচ্ছি ভাই, সেখানে থেকে আর কোনো ভাড়া পাওয়ার চান্স নেই। এতক্ষণ দাঁড়িয়ে একটা সেক্টর 5 ভাড়া পেয়েছি, সেক্টর 5-এ গেলে আবার কি ওখান থেকে পাবো ভাই? মানে সেক্টর 5 থেকে আবার তোমার কেষ্টপুরে আসতে হবে, আবার ওখান থেকে তবে পাবো। মানে 5 স্ট্রিটে মহিলাকে ছেড়েছিলাম, ভদ্রমহিলাকে, 5 স্ট্রিট থেকে দেখো মল্লিক বাজার চলে এলাম। এই এখানে ফোন পে করে দেবেন। বা এটা ক্যামেরা দেখি? হ্যাঁ কে চলে সব সময়? কিসের জন্য? মানে আমি ব্লগ বানাই। ব্লগ মানে চ্যানেল আছে তোমার? হ্যাঁ কি নাম? জয়ন্ত হালদার। বাহ, কিসের ব্লগিং করো? এই র্যাপিড চালানো। কেমন তোমার ফলোয়ার? ওই 36,000 হয়ে যাবে, চিন্তা করো না, ছাড়বে না। যেদিন সাকসেস পাবে না সেদিন তোমার দেখেছো তো, সুইগিতে কাজ করতো ছেলেটা, ব্লগিং করতে, যে এখন সেলিব্রিটি হয়ে গেছে। হবে তোমার কাছে খুচরো? হবে খুচরো তো 400 টাকা হচ্ছে। ও হ্যাঁ, 300 টাকা দাও আমাকে। হ্যাঁ চলো ভাই, এখন এখান থেকে চলে যেতে হবে। এখন বাড়ি চলে যাবো, ঠিক আছে? এখন বাজে 12:06, আর 12:06 মোটামুটি আমি এখন মুকুন্দপুরে আছি, আর এখান থেকে বাড়ি চলে যাই। আর ক টাকা হলো ভাই, আজকের ব্যবসা খুব খারাপ। তো ভাই দেখো, এখন 12:12 বাজে, আর র্যাপিডোয় 623 টাকা হয়েছে মাত্র, আর ইন ড্রাইভ হয়েছে 249 টাকা, মানে ধরো 250 টাকা, মানে 250 টাকা
আর 600 টাকা, আর 800, ওই 875 টাকা মতন হয়েছে ভাই। আজকের ব্যবসা খুবই খারাপ যাচ্ছে, 12টা বেজে গেছে ভাই। তো চলো আজকের আর এখানে আছি মুকুন্দপুরে এখন আছি, তো এখানে বন্ধ করে দেবো। আজকে বাজারটা খারাপ যাচ্ছে, চলো এবার বিকালে বেরোবো, দেখি কি হয়। আজকে যদি 1200-1300 টাকা হয়ে যেত, এতক্ষণে 1000-1100 টাকা হয়ে যেত, তো আর বেরোতাম না। কিন্তু এখন লসে রান, মোটামুটি 6 দিয়ে 800, 850, ওই 875 টাকা হয়েছে। তো দেখি বিকালে একটু বেরোতে হবে। চলো টাটা, আজকের ভিডিওটা এই মুকুন্দপুরেই শেষ করছি।